তো সবাইকে ওয়েলকাম টু আজকের ভিডিও। সো আজকে আমরা মেনলি দেখবো হচ্ছে একটা নাম্বার ইভেন নাকি অড সেটা আমরা কেমনে বের করতে পারি। সো ইভেন নাকি অড এটা সবারই জানার কথা, বাট মানে কোন নাম্বার গুলা ইভেন কোন নাম্বার গুলা অড জোড় বেজোড় সংখ্যা, ঠিক আছে। এবার আমরা সেটা হচ্ছে প্রোগ্রামিং এ কিভাবে বের করবো সেটা হচ্ছে আমরা দেখবো। সো বেশ কিছু ওয়ে আছে প্রোগ্রামিং এ জোড় বেজোড় বের করার, তার মধ্যে একটা স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে তোমার মড সাইন ইউজ করা। ঠিক আছে, দুই দ্বারা মড করা। আমরা যদি কিছু জোড় সংখ্যা লিখি তাহলে সেগুলো হচ্ছে 2, 4, দেন হচ্ছে ধরো 12, 20, রাইট। এগুলো হচ্ছে তোমার জোড় সংখ্যা, ঠিক আছে। আর বেজোড় সংখ্যা হচ্ছে 1, 3, 9, 13, 7, রাইট। এগুলো হচ্ছে তোমার বেজোড় সংখ্যা। তো একটা স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে তোমার একটা নাম্বার জোড় নাকি বেজোড় সেটা বের করার সবথেকে ইজি হয়ে হচ্ছে মড করা, মানে দুই দ্বারা ভাগ করে তার ভাগশেষটা বের করা। কারণটা কি, তুমি যদি দেখো মানে এই নাম্বার গুলাকে যদি তুমি দুই দ্বারা ভাগ করো তাহলে এটার ভাগশেষ হচ্ছে কত, সবগুলার ভাগশেষ কত আসবে, সবগুলার ভাগশেষ আসবে হচ্ছে 0। সবগুলার ভাগশেষ আসবে 0, মানে এটা সবগুলো পূর্ণ ভাগে ভাগ যাবে, ঠিক আছে। ধরো তুমি যদি 18 কে ভাগ করো বা ছোট সময় যেভাবে করতাম, দুই দ্বারা ভাগ করা কত হবে, 9 দোকানে 18, তাই না? দেখো এটা কিন্তু কোনো ভাগশেষ নাই, ঠিক আছে। বাট সেম যদি তুমি 19 কে ভাগ করো, 19 কে যদি তুমি সেম দুই দ্বারা ভাগ করো তাহলে দেখবো যে 9 দোকানে 18, আর ভাগ যাচ্ছে না, তোমার ভাগশেষ থাকবে কত? ভাগশেষ। তো এই পার্সেন্ট সাইন যেটা, এটাকে আমরা মডিউলাস অপারেটর বলি। সেই মডিউলাস অপারেটর দিয়ে কি করা হয় যে তোমার এই দুই দ্বারা মড করলে, মানে কোনো একটা নাম্বার দ্বারা মড করলে তার ভাগশেষটা বের হয়ে যায়। তো আমরা কোনো একটা নাম্বারকে যদি দুই দ্বারা মড করি, মড করার পর দিকে তার ভাগশেষ হচ্ছে 0 আসতেছে, তাহলে সেটা হচ্ছে আমার একটা ইভেন নাম্বার। আর যদি ভাগশেষটা 1 আসে তাহলে সেটা হচ্ছে অড। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে, তোমার ইজি ওয়েতে করতে পারো। বাট এর বাইরে যদি তুমি করতে চাও তাহলে আরেকটা ওয়ে হচ্ছে তুমি চাইলে এন্ড অপারেটর ইউজ করে করতে পারো, এগুলো বিট ওয়াইজ এন্ড। হ্যাঁ, আমরা হচ্ছে বিট করে আসছি অলরেডি। বিট বাই বিট একটা নাম্বারের বিট থাকে না, ওই বিট গুলোকে আমরা বিট ওয়াইজ যদি এন্ড করি তাহলেও আমরা কি করতে পারবো, ইভেন নাকি অড চেক দিতে পারবো, রাইট। সেটা কিভাবে, আমরা যদি এখান থেকে কিছু নাম্বার নিয়ে দেখি। ধরো আমি হচ্ছে তোমার 5 নিচ্ছি, তাহলে এটার বাইনারিতে যদি লিখে মানে বিট বাই বিট যদি লিখে তাহলে বাইনারি হচ্ছে 101। ঠিক আছে, 101। তুমি যদি 7-এর বাইনারি লিখো বা অন্য একটা লিখো, ধরো 9-এর বাইনারি লিখো, তাহলে 9-এর বাইনারি হবে হচ্ছে 1001। ওকে। তারপর 13-এর যদি বাইনারি লিখো, 13 বাইনারি কি হবে, 1101, রাইট। 01। 8, 4, 12 একটা, হ্যাঁ 13 হচ্ছে তোমার। তো এই সবগুলাকে দেখলে তুমি দেখবা যে সবগুলা শেষে হচ্ছে একটা ওয়ান। অর্থাৎ সবগুলো ওয়ান নাম্বারে একটা শেষে হচ্ছে, মানে সরি, মানে বেজোড় বা অড নাম্বারের শেষে তো একটা সেট বিট থাকে, তো 1 বিট থাকে। ওকে। সো আমরা চাইলে এই যে এইটাকে চেক দিয়ে বলতে পারবো কি যে আমার এটা আসলে অড নাকি ইভেন। তুমি একটা ইভেন নাম্বার নিয়ে দেখো, যে কোনো ইভেন নাম্বার, ধরো তুমি যদি 14 নাও, ওই 14 জন কি হবে, 14 জন হবে তো 1110। ধরো তুমি যদি 10 নাও তাহলে 10 জন্য কি হবে, 1010, রাইট। তার মানে এই যে দেখো এখানে হচ্ছে তোমার লাস্টের যে বিটটা, এটা হচ্ছে তোমার 0, মানে জোড় সংখ্যা যেগুলা সেগুলা সেট বিট, সরি লাস্ট বিট যেটা আছে, মানে এই দিক থেকে এই যে এটা লাস্ট বিট যেটা আছে এটা হচ্ছে তোমার 0 থাকতেছে, আর এই দিক থেকে দেখো অড নাম্বার গুলো থেকে 1 থাকতেছে। হ্যাঁ, সো আমি এই বিটটাকে চেক দিয়ে হচ্ছে আমি বলে দিতে পারবো এটা কি অড নাকি ইভেন নাম্বারটা। এখন কথা হচ্ছে সেটা আমি চেক দিব কিভাবে, তাই না? তো তুমি যদি চেক দেওয়ার জন্য কি করতে পারো, যে কোনো নাম্বারের সাথে, ধরো এটা আমি 13 চিন্তা করি, মানে এটা যদি একটা এন এন নাম্বার চিন্তা করি আর কি, এন, এই এন এর সাথে যদি তুমি ওয়ান এন্ড করে দাও, এন্ড করে দাও, তাহলে এন্ড করলে কি হবে দেখো, এটার বিট হচ্ছে কত, 1101, তাই না, এটার বিট এটা। আর তার সাথে যদি ওয়ান যদি এন্ড করো তাহলে ওয়ানের বাইনারি কি, ওয়ানের বাইনারি শুধু এটাই, তাই না, আর বাকি সব হচ্ছে 0, রাইট। তো তুমি যদি এন্ড করো, তো আমরা জানি এন্ড করলে অলরেডি কি হয় তোমার, একটা যদি 0 হয় তাহলে অ্যান্সার 0 হয়ে যায়, তাই না, এন্ড এর ক্ষেত্রে। তো এখানে এটা 0 হয়ে যাবে, এটা 0, রাইট। তার মানে এটা কি, এটা ছিল 1, রাইট। এটার মানে কি? এই যে এই পুরো সংখ্যাটার, হুম, তো এটার মানে কিন্তু 1, তাই না, এটার মানে কিন্তু 1। তো তারপর আর কি হতে পারে, ধরো তোমার আমি যে কোনো আরেকটা নিয়ে তাহলে তুমি ট্রাই করতে পারো, ধরো 15 নিচ্ছ তো, সরি, ধরো তুমি 15 নিচ্ছ, তাহলে 15 এন্ড 1 এটা করবা, তাহলে এটা করলে কি হবে দেখো,
ওয়ান 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 ওয়ান, তাই না? দেখো, এই পাশে কয়টা ওয়ান আছে ম্যাটার করে না, বাট এই যে এই বিটটা অ্যাকচুয়ালি ম্যাটার করতেছে, তাই না? So আমরা জানি অড নাম্বার সবগুলো এই লাস্ট বিট হচ্ছে তোমার ওয়ান থাকে, তাই না? তো তার সাথে যে ওয়ান যদি তুমি অ্যাড করো তাহলে ওয়ান জিরো জিরো জিরো, তুমি অ্যাড করলে দেখবা এটা ওয়ান হচ্ছে, এটা কত হচ্ছে, জিরো জিরো, রাইট? তার মানে এই যে দেখো তুমি যেটা পাচ্ছ এটা অ্যাকচুয়ালি কি হবে, ওয়ান, রাইট? তার মানে তুমি যদি কোনো একটা নাম্বারের সাথে তুমি যে এটা যদি এন্ড করে দাও, মানে ওয়ান কে যদি এন্ড করো, তাহলে যদি অ্যান্সার যদি ওয়ান হয়, মানে এরকম যদি ওয়ান হয়, তাহলে তোমার জিনিসটা কি হচ্ছে, মানে এটা একটা অড নাম্বার, তাই না? তুমি ইভেনের কাছে চেক দিতে পারো, ইভেনের সাথে দশের সাথে যদি তুমি ওয়ান কে যদি এন্ড করো তাহলে কি হবে দেখো, টেন মানে হচ্ছে ওয়ান জিরো, সাইড দিয়ে নিই, ওয়ান জিরো ওয়ান জিরো, হ্যাঁ, তার সাথে তুমি ওয়ান যদি এন্ড করো তাহলে এখানে জিরো, এখানে জিরো, এখানে জিরো, এন্ড তুমি এন্ড করলে দেখবা হচ্ছে তোমার ওয়ান জিরো, এটাও জিরো হয়ে যাবে, বাকি সব আছে জিরো হয়ে যাবে, রাইট? বাকি সব জিরো হয়ে যাবে, তার মানে এইটা পুরাটাই জিরো, তাই না? মানে এটা মানে কি বাইনারি, এটা পুরাটাই হচ্ছে জিরো হয়ে গেছে, তাই না? তার মানে এটা কি নাম্বার, ইভেন নাম্বার, রাইট? তার মানে একটা ওয়ে কি দেখছি যে ওকে স্ট্যান্ডার্ড আমরা তাহলে মড দ্বারা চেক করতে পারি, আর একটা ওয়ে হচ্ছে আমরা বিটয় এন দ্বারা চেক করতে পারি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ওয়ে হচ্ছে তোমার যে তুমি চাইলে এটাকে এরকম ম্যাথমেটিক্যাল ওয়েতে চেক করতে পারো, অর্থাৎ এন্ড অপারেটর আর হচ্ছে মডিউলাস চেক না দেওয়া, মানে ধরো তুমি এগুলো এখন জানো, রাইট? জাস্ট বেসিক চিন্তা করো, তুমি যোগ বিয়োগ গুণ বিয়োগ ছাড়া কিছু বুঝো না, তাহলে তুমি কিন্তু এটা জাস্ট এইভাবে চেক দিতে পারবা, রাইট? যে গুণ বিয়োগ দিয়ে সেটা কিরকম, প্রোগ্রামিং এ বা ধর সি প্রোগ্রামিং এ তুমি যখন কোনো একটা নাম্বারকে ইন্টিজার বা ইন্টিজারকে ভাগ করো তাহলে সেই রেজাল্ট অ্যাকচুয়ালি ইন্টিজারে আসে। ওকে, কথা হচ্ছে এটা মানে কি, মানে হচ্ছে ধরো তুমি 15 কে দুই দ্বারা ভাগ করছো, তো তোমার রেজাল্ট আসার কথা হচ্ছে 7.5, তাই না? স্বাভাবিক। কিন্তু তুমি যখন এটা প্রোগ্রামিং এ করবা, ধরো সি প্রোগ্রামিং এ, তাহলে এটাও একটা ইন্টিজার নাম্বার, মানে একটা পূর্ণ সংখ্যা, এটাও একটা পূর্ণ সংখ্যা, তাই না? একটা ইন্টিজার নাম্বার, তার মানে এই দুইটাকে ভাগ করলে তোমার রেজাল্ট একটা পূর্ণ সংখ্যা আসবে, তার মানে রেজাল্ট আসবে 7, তাই না? 7, তার মানে এই 0.5 কিন্তু তোমার হারায় যাচ্ছে, তাই না? কারণ এইটাকে যদি তুমি আবার এই দুই দ্বারা গুণ করো, আবার আগের জায়গায় ফেরত নিতে চাও গুণ করে, তো তুমি ভাগ করছো তো একটা রেজাল্ট পাইছো, আর গুণ করলে তো আগের জায়গায় ফেরত যাওয়া উচিত, কিন্তু এখন দেখবার ফেরত যাবে না, রাইট? আর যেহেতু ফেরত যাচ্ছে না, তার মানে একটা অড নাম্বার, একটা অড। হ্যাঁ, তুমি নয়ের কথা চিন্তা করো, নয়কে তুমি দুই দ্বারা ভাগ করছো, অ্যান্সার হওয়ার কথা হচ্ছে 4.5, অ্যান্সার হবে 4। এখন তুমি এটাকে যদি দুই দ্বারা গুণ করো তাহলে দেখবে হচ্ছে 4 2 8। সো 8 হওয়ার কারণে তোমার এটা কিন্তু আগের জায়গায় ফেরত যাবে, আজকে অড হওয়ার কারণে ওই 0.5টা অ্যাকচুয়ালি তোমার ওই যে ইন্টিজার ডিভিশনে হারিয়ে যাচ্ছে, রাইট? তো তুমি ইজিলি চেক করতে পারো যে n/2, এটা আমি যা করব, এটা যদি রেজাল্টটা যা পাবো, তার সাথে যদি আবার দুই গুণ করি, গুণ করে যদি আবার আগের এনটাকেই ফেরত পাই, মানে এন যা ছিল তাই যদি ফেরত পাই, তাহলে অফকোর্স এটা একটা ইভেন নাম্বার, তাই না? যদি আগেরটাই ফেরত পাও, আর যদি না পাও তাহলে একটা অড নাম্বার, স্বাভাবিক ব্যাপার, তাই না? কারণ দেখো তুমি ইভেনের ক্ষেত্রে কি হবে, 20কে যদি তুমি দুই দ্বারা ভাগ করো তাহলে অফকোর্স তুমি 10 পাবে, আবার 10কে যদি দুই দ্বারা গুণ করলে তাহলে তুমি দেখবে আবার 20 পাচ্ছ, তাই না? মানে আগের জায়গায় ফেরত আসতেছে। বাট এটা যদি 21 হইতো, মানে অড নাম্বার হইতো, দুই দ্বারা ভাগ করলে তুমি আবার 10 পাইতা, কিন্তু 10কে তুমি দুই দ্বারা গুণ করলে পাবা হচ্ছে 20, রাইট? এটা কি আগেরটা সমান? না, সমান না, তার মানে এটা একটা অড নাম্বার, ঠিক আছে? আশা করি তিনটা অ্যাপ্রোচই বুঝতে পারছো। তো তিনটা হচ্ছে একটু প্র্যাকটিস করা লাগবে, আমরা একটু করে দেখার ট্রাই করি এটা আসলে কিভাবে করতে পারি। আহ খুবই ইজি 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 স্টাফ এগুলো। আচ্ছা, তো আমি একটা এন নিব, আর একটা হচ্ছে এনটাকে স্ক্যান করে নিলাম। ওকে, সো এক নাম্বার ওয়ে যেটা দেখাইছিলাম আমরা, সেটা কি ছিল, স্ট্যান্ডার্ড ওয়ে, সেটা কি এন মড টু, রাইট? এন মড টু, মনে আছে? তো ধরো আমি হচ্ছে এখানে একটা নাম্বার দিলাম 10, আমরা কি করবো যে ইফ এন মড টু তাহলে এগুলো যদি ওয়ান হয়, তার মানে ভাগ করলে ভাগশেষ যদি ওয়ান হয়, মনে আছে সেটা কি ছিল, সেটা হচ্ছে একটা ওয়ার্ড নাম্বার। আমি বলবো এটাকে একটা সিআর হচ্ছে, ওকে, এলস সিআর, তুমি কন্ডিশনটা অন্যভাবে দিতে পারো, চেঞ্জ করে দিতে পারো। তুমি রান করলে দেখবা 10 হচ্ছে একটা ইভেন নাম্বার, আমার ইভেন শো করতেছে। আমি যেখানে 21 দিতাম তাহলে এটা হচ্ছে অড শো করতেছে, ঠিক আছে? সো তুমি এটা ডিফারেন্ট ওয়েতে লিখতে পারো। আর আমি হচ্ছে ল্যাঙ্গুয়েজ হিসেবে সি প্লাস প্লাস ইউজ করতেছি, তুমি সি ইউজ করতে পারো, সেম জিনিস, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে ম্যাটার করছে, ঠিক আছে? অ্যান্ড আরেকটা যে ওয়েটা দেখছিলাম সেটা হচ্ছে 2 নাম্বার ওয়ে, কি ছিল 2 নাম্বার ওয়ে ছিল বিট ওয়াইজ এন্ড, রাইট? সো এন্ড এর ক্ষেত্রে সেম, কি বলছিলাম যে এটা যদি তুমি যদি মানে মড না করে যদি ওয়ান দ্বারা যদি এন্ড করে দাও, যে এরকম যদি এন্ড, আমি একটু ব্র্যাকেটে নিয়ে নিলাম, ব্র্যাকেটে নিয়ে নিলাম, হ্যাঁ, তুমি যদি এন্ড করে দাও,
এন করলে যে রেজাল্ট ওয়ান আসে, আমরা যদি একটু দেখে আসি আবার, দেখো এই যে তুমি যদি এন করো, এন করলে রেজাল্টটা কত আসছিল, ওয়ান আসছিল তাই না? তো রেজাল্টটা যদি ওয়ান আসে তাহলে সেটা হচ্ছে অড নাম্বার। কারণ কি, কারণ এটার, ধরো এটার কথা চিন্তা করি, তাহলে 1 0 0 0 ওয়ান টাইম, তো 16, দেন 2 4 20 আর 21, রাইট? তো এখানে হবে সেট বিট। আচ্ছা, তো এখানে একটা বিট হবে, আর হচ্ছে দেখো লাস্টে বিট করো ওয়ান, রাইট? তো এটা অন করলে কি হবে, দেখো এই যে 0 0 0 রাইট? এটা যদি এখান থেকে এন্ড করো, দেখো ডান দিক একটু দেখো, এন্ড করলে কি হবে, 0 0 0 0 1 হবে, তাই না? তো দেখো এটা যেহেতু ওয়ান হচ্ছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে তোমার একটা অড নাম্বার, আর নয়তো এটা হয়তো ইভেন নাম্বার। ইভেনের ক্ষেত্রে কি হতো, এটা যদি ইভেন চিন্তা করি তাহলে কিন্তু এই সেট বিটটা থাকতো না, মানে এই লাস্টের বিটটা থাকতো না। তো এটা যে এন্ড করলে এখানেও জিরো হয়ে যাবে, তো জিরো হলে এটা ইভেন নাম্বার, রাইট? এটা ছিল তোমার 2 নাম্বার ওয়ে। আর 3 নাম্বার ওয়ে হচ্ছে একটা কি, যে আহ, এটা আমরা কি লিখছি, দেখে আছি, ইউজিং, আচ্ছা, ম্যাথ, রাইট? সো বেসিক ম্যাথটা কি ছিল, এটা হচ্ছে তুমি যদি এটাকে আহ, দুই দ্বারা ভাগ করো, ভাগ করে তারপরে যদি আবার গুণ করো দুই দ্বারা, and তুমি যদি এনটাকে ফেরত পাও, মানে এন এন এর সাথে যদি সেম এন চলে আসে, রাইট, তাহলে তুমি এটাকে, আচ্ছা, যদি না আসে তাহলে সেটা অড নাম্বার, কন্ডিশন চেঞ্জ না করো, যদি না আসে তাহলে সেটা হচ্ছে একটা অড নাম্বার, আর যদি চলে আসে তাহলে সেটা একটা ইভেন নাম্বার, রাইট? তো আমরা এটা রান করি, দেখো এটাকে বলবো যে ইভেন নাম্বার। কারণ 10কে যদি তোমার, সরি, 20কে যদি দ্বারা ভাগ করে তাহলে হচ্ছে আমার কত আসে, 10, 10কে আবার দুই দ্বারা গুণ করলে আবার 20 ফেরত আসে, রাইট? যেটা এন এর সমান, মানে আমি কন্ডিশন নট ইকুয়াল, রাইট? তো আর 21 দিলে তুমি যেটা ঘুরায় লিখতে পারো, এইভাবে লেখাটা বেটার, ইকুয়াল ইকুয়াল যদি এন হয় তাহলে আমার মনে হয় ইভেন নাম্বার, এটা বলা বেটার আর কি, এখানে এই কন্ডিশন। হ্যাঁ, দেখো এটা, এটা বলবো হচ্ছে অড নাম্বার। তোমার এন এর সমান হবে না এটা কখনোই, কারণ তুমি যখন ডান দিকে যদি একটু দেখো, এটাকে যদি তুমি 21/2 করো তাহলে অ্যান্সার আসবে 10, তুমি 10কে আবার দুই দ্বারা গুণ করতে তো অ্যান্সার হবে 20। তো 20 কি 21-এর সমান, কন্ডিশনটা তো এরকম, তাই না? যে 20 কি 21-এর সমান, কখনোই না। তো যেহেতু 20 21-এর সমান না, তার মানে অ্যান্সার হচ্ছে এটা ইভেন না, এটা একটা অড, রাইট? তো আশা করি বুঝতে পারছো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।